এনসিপি নেতা উসমান হাদির উপর হামলার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে এখান দিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের সিলেট জেলার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এনসিপি নেতা হাদির উপর হামলার প্রতিবাদে এই মিছিল বের করা হয়েছে। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি। তাদের উদ্যোগে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন।
হাতিকে অন্যায়ভাবে হামলা করা হয়েছে। এই হামলার প্রতিবাদে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং সামনে তাই করো না সম্মুখে উনাকে ফাঁসি দিয়ে জুলাই এক সাইডে যাও না, তোমাদের খোয়া লাগবে, এক সাইডে যাও না, একদম শান্তি দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সিলেট জেলার জুলাই আন্দোলনের জুলাই সংসদের আহ্বায়ক লিটন ভাইকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। জুলাই যোদ্ধাদের সংসদের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। একটু পিছনে লো, একজন আছে আরো সামনে তো হইল নিকু। জুলাই যোদ্ধা বন্ধুগণ, প্রিয় সিলেটবাসী, আপনারা জানান সিলেট জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমাদের জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের অগ্রসৈনিক, ইনকিলাবের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর জুলাইয়ের পরাজিত শক্তিরা হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করেছে ঢাকায়। প্রিয় বন্ধুগণ, সেই গুলি বর্ষণ এবং গুলি বর্ষণের প্রতিবাদে জুলাই সংসদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে আমাদের আজকের এই বিক্ষোভ মশাল মিছিল। এই বিক্ষোভ মিছিলে জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং সকল সদস্যবৃন্দ এবং উদ্বোধনের পক্ষের সকল শক্তি এখানে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সরকার এবং প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, জুলাইয়ের যে দিনগুলি, জুলাইয়ের যে রক্ত ঝরা দিনগুলি, জুলাইয়ের যারা শহীদ হয়েছে, রক্ত ঝরেছেন, বঙ্গত্ব বরণ করেছেন, একটি স্বাধীন সার্বভৌম এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বাংলাদেশের জন্য দুঃখজনক হলেও সত্য, আমাদের সম্মুখ সারির জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করার 48 ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনারা যদি গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হন, তাহলে জুলাই আন্দোলনের মতো জুলাই যোদ্ধারা রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। প্রিয় বন্ধুগণ, আরো বলতে চাই, ভবিষ্যতে যদি কোনো জুলাই যোদ্ধার উপর এরকম আক্রমণ হয়, তাহলে আমরা কোনো কিছুর দিকে না তাকিয়ে রাজপথ, নৌপথ, সড়কপথ সব অবরোধ করে দেব। বিলম্বে ওসমান হাদির উপর যারা গুলি বর্ষণ করেছে সেই সব পরাজিত শক্তিদেরকে গ্রেপ্তার করুন। আপনারা আওয়ামী লীগের কথিত স্বৈরাচারদের গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে। আপনাদের প্রশ্রয়ে আজ বাংলাদেশকে আওয়ামী লীগ অস্থিতিশীল করার লক্ষ্যে মেতে উঠেছে। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে তা হতে দেব না। পরিশেষে বলতে চাই, আমরা আজকে মশাল জ্বালিয়েছি, এই মশাল সিলেট থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া জ্বালিয়ে দেওয়া হবে। যদি আপনারা গ্রেপ্তার করতে ব্যর্থ হন, সিলেটের প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করুন। অন্যথায় সিলেট জুলাই যোদ্ধা সংসদ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি। পরিশেষে সবাইকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীদের সকল কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে।